সনাতন ধর্ম অনুযায়ী ব্রহ্মা এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন, ভগবান বিষ্ণু তা পালন করেন, আর মহাদেব বা শিব হলেন ধ্বংসের দেবতা। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, যিনি দেবাদিদেব মহাদেব, যিনি এই পুরো ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রক, তার জন্ম কিভাবে হল? কে সৃষ্টি করেছেন মহাদেবকে? শিবের পিতা বা মাতাই বা কে? নমস্কার বন্ধুরা, হিন্দু ধর্ম দর্শনে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করতে চলেছি শিব ঠাকুরের জন্মের সেই পরম রহস্য, যা শুনলে হয়তো আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সাধারণ মানুষের জন্ম হয় এবং মৃত্যু হয়, কিন্তু মহাদেব জন্ম ও মৃত্যুর এই চক্রের অনেক ঊর্ধ্বে। হিন্দু শাস্ত্র এবং পুরাণ অনুযায়ী মহাদেব হলেন অজন্মা বা স্বয়ম্ভু। স্বয়ম্ভু শব্দের অর্থ হল যিনি নিজের ইচ্ছায় নিজেই প্রকট হয়েছেন। তার কোনো শুরু নেই, আবার কোনো শেষও নেই। তিনি হলেন অনন্ত। যখন এই মহাবিশ্বে কিছুই ছিল না, কেবল অন্ধকার ছিল, তখনও শিব ছিলেন। আর যখন এই মহাবিশ্বের সব কিছু ধ্বংস হয়ে যাবে, তখনও কেবল শিবই অবশিষ্ট থাকবেন। তবে পুরাণে মহাদেবের উৎপত্তি নিয়ে একটি অত্যন্ত চমকপ্রদ কাহিনী রয়েছে। একবার ভগবান ব্রহ্মা এবং ভগবান বিষ্ণুর মধ্যে তর্ক শুরু হয়, তাদের দুজনের মধ্যে কে বেশি শ্রেষ্ঠ। এই তর্ক যখন প্রবল রূপ নেয়, তখন হঠাৎ তাদের দুজনের মাঝখানে এক বিশাল অনন্ত আলোর স্তম্ভ বা অগ্নিস্তম্ভ প্রকট হয়। এই স্তম্ভের আলো এতটাই তীব্র ছিল যে পুরো ব্রহ্মাণ্ড আলোকিত হয়ে যায়। ব্রহ্মা এবং বিষ্ণু দুজনেই অবাক হয়ে যান। তারা সিদ্ধান্ত নেন, যিনি এই স্তম্ভের আদি বা অন্ত, শুরু বা শেষ খুঁজে পাবেন, তিনিই শ্রেষ্ঠ বলে বিবেচিত হবেন। ব্রহ্মা হংসরূপ ধারণ করে ওপরের দিকে উড়তে শুরু করেন, আর বিষ্ণু বরাহরূপ ধারণ করে নিচের দিকে খোঁড়া শুরু করেন। হাজার হাজার বছর কেটে যায়, কিন্তু কেউই সেই স্তম্ভের শেষ খুঁজে পাননি। তখন তারা বুঝতে পারেন যে এই মহাবিশ্বে তাদের চেয়েও বড় কোনো শক্তি রয়েছে। ঠিক সেই মুহূর্তে সেই অনন্ত অগ্নিস্তম্ভ থেকে এক পরম শক্তির আবির্ভাব ঘটে। তিনিই হলেন মহাদেব। মহাদেব তাদের জানান যে ব্রহ্মা, বিষ্ণু এবং শিব এই তিনজন আসলে একই পরম সত্তার ভিন্ন ভিন্ন রূপ মাত্র। অন্যদিকে বিষ্ণু পুরাণ এবং অন্য কিছু গ্রন্থে মহাদেবের রুদ্র অবতারের জন্মের একটি ভিন্ন কাহিনী পাওয়া যায়। বলা হয়, সৃষ্টির শুরুতে ব্রহ্মার এমন একজন পুত্রের প্রয়োজন ছিল যে হবে তার মতোই শক্তিশালী। এই উদ্দেশ্যে ব্রহ্মা কঠোর তপস্যা শুরু করেন। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে পরমাত্মা শিব ব্রহ্মার ভ্রূর মাঝখান থেকে একটি শিশুর রূপে প্রকট হন। জন্মের পর শিশুটি প্রচণ্ড জোরে কাঁদতে শুরু করে। ব্রহ্মা তখন শিশুটিকে কান্নার কারণ জিজ্ঞাসা করলে সে বলে যে তার কোনো নাম নেই। তখন ব্রহ্মা সেই শিশুর নাম রাখেন রুদ্র, অর্থাৎ যিনি কাঁদেন বা কাঁদান। তবে মনে রাখবেন, এই রুদ্র হলেন শিবের একটি অবতার বা রূপ। পরম সত্তা শিব বা সদাশিবের কোনো জন্ম নেই। আধুনিক বিজ্ঞানের সাথে মহাদেবের অস্তিত্বের এক অদ্ভুত মিল রয়েছে। শিব শব্দের একটি অর্থ হল যা নেই বা নাথিংনেস। বিজ্ঞানীরা যাকে আজ ডার্ক ম্যাটার বা ডার্ক এনার্জি বলেন, যা পুরো মহাবিশ্বের ৯৫% জুড়ে আছে, আধ্যাত্মিক ভাষায় সেটাই হল শিব। শূন্য থেকে যেমন সব কিছুর সৃষ্টি হয় এবং শেষে শূন্যতেই মিলিয়ে যায়, মহাদেবও ঠিক তেমনই। তিনি এক অনন্ত শক্তি। সুতরাং বন্ধুরা, শিবের কোনো নির্দিষ্ট মাতাপিতা নেই। তিনি কোনো মানুষের মতো জন্ম নেননি। তিনি হলেন এই ব্রহ্মাণ্ডের মূল শক্তি, পরমাত্মা। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর কমেন্ট বক্সে একবার ভক্তিভরে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সনাতন ধর্ম এবং মহাদেব সম্পর্কে আরও এমন অজানা রহস্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।